নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর জাস্টিস পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। বিগত সরকারের আমলে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের যেই ক্যাম্পাসে নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের বিচারের দাবিতে ছাত্রলীগ কর্তৃক ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আসলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলও একইভাবে তারা তাদের সেই কর্মসূচি গ্রহণ করেছে, মার্চ ফর জাস্টিস। এবং তারা এই মুহূর্তে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে যেই উপাচার্য বরাবর তাদের যেই স্মারকলিপি, সেই স্মারকলিপি তারা তুলে দিচ্ছেন ছাত্র দলের নেতৃত্বে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 7 জন সদস্য এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তাদের যেই স্মারকলিপি, সেই স্মারকলিপি তারা তুলে দিয়েছেন। এবং তারা যেটি বলছে আসলে যে বিগত সময়ে যে ফ্যাসিজম, যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে সেটির আসলে দৃশ্যমান কোনো উদ্যোগ এবং তাদের যে বিচার শুরুতে সেটি আসলে বলা হচ্ছে না। এই মুহূর্তে আসলে কথা বলছেন এবং ভিসি তাদের সাথে যেই প্রতিনিধি দল এসেছেন তাদের সাথে কথা বলছেন এবং তিনি আসলে আশ্বস্ত করছেন যে তাদের সেই স্মারকলিপিটি তারা পেয়েছেন এবং সেই অনুযায়ী যত দ্রুত সম্ভব তিনি আসলে যেই বিচার কার্যক্রম কিংবা ক্যাম্পাসে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তিনি সেসব নেবেন বলে আসলে আশ্বস্ত করেছেন। এবং যেই প্রতিনিধিরা আছেন তারা এখানে এসেছেন, তার আগেই আসলে আমরা দেখেছি টিএসসি থেকে ঠিক 1:30টার পরে তারা একটি মিছিল বের করে। সেই মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সেই মিছিল বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারপরেই আসলে এই উপাচার্য ভবনে আসে এবং এখানে তাদের এই স্মারকলিপি তুলে দেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সহকর্মী মনির হোসেনের সাথে।